হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। ইয়েস, এই একটা ভিডিওতে তিনটে চাকরির রেজাল্ট বা মেরিট লিস্ট সংক্রান্ত ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। তিনটে সরকারি চাকরির। তাছাড়া এই ভিডিওতে থাকছে ত্রিপুরার একটি সরকারি দপ্তরে নিয়োগের নোটিশের ফুল এক্সপ্লেনেশন। রেগুলার চাকরি বেরিয়ে গেছে ত্রিপুরার একটি দপ্তরে, যেটাতে তোমরা আজকেই কিন্তু আবেদন করতে পারবে। এই তিনটে আপডেট সহ চাকরির আপডেট আমরা এই ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর যারা ইউটিউবে ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা কিন্তু ফলো করে রাখবে। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফেসবুকের কমেন্ট সেকশনে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখানে সমস্ত পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক বা চাকরির আপডেট সব কিছু কিন্তু টাইম টু টাইম শেয়ার করা হয়। সো চলো দেখে নেই প্রথম মেরিট লিস্টের আপডেট কোথা থেকে বেরিয়েছে। এই নোটিফিকেশনটা চলে এসছে ফ্রম ইন্ডিয়ান রেলওয়েজ, ভারতীয় রেলওয়ে থেকে। আরআরবির এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের 2024-এর যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছিল সেটার ফাইনাল রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে। আমরা আশাবাদী, কারণ আগরতলাতে কিন্তু অনেকেই তোমরা পরীক্ষা দিয়েছিলে। টোটাল 3,445টা শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল। আরআরবি গুয়াহাটির আন্ডারে 175টা পোস্ট কিন্তু ছিল। টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস, ট্রেনস ক্লার্ক, বিভিন্ন পোস্ট কিন্তু ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। এটা কিন্তু 2024-এর। সো দেখো কী কী ভ্যাকেন্সি ছিল। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক টোটাল ভ্যাকেন্সি 2022 ছিল। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট 361টা পোস্ট ছিল। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 990টা পোস্ট ছিল। ট্রেন্স ক্লার্ক 72টা পোস্ট ছিল। টোটাল 3,445টা শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট। 2024-এর ফাইনাল রেজাল্ট কিন্তু চলে এসছে। আমরা এখানে আরআরবি গুয়াহাটির রেজাল্টটা তোমাদের দেখিয়েছি, কারণ ত্রিপুরার ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস তোমরা কিন্তু গুয়াহাটি জোনের আন্ডারে কিন্তু আবেদন করো। দেখো লিস্ট অফ ক্যান্ডিডেটস bearing the roll numbers have been provisionally shortlisted and will be called for the document verification and medical exam against centralized employment notification nong 06/2024 NTPC undergraduate for category 1/category number 4 is attached below. Ascending order 2024-এর আরআরবি এনটিপিসির। দেখো এই রোল নাম্বার যাদের, এরা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল এক্সামের পরে সবাইকে কিন্তু পোস্টিং দিয়ে দেওয়া হবে। বিফোর পোস্টিং দে উইল বি ট্রেনিং কিন্তু দেওয়া হবে। মেনি কংগ্রাচুলেশনস। টোটাল 84 ক্যান্ডিডেটস কিন্তু শর্ট লিস্ট হয়েছে। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস 84 অনলি। তোমরা কেউ যদি ত্রিপুরা থেকে এই লিস্টে থেকে থাকো, তোমাদের সকলকে জানাই মেনি কংগ্রাচুলেশনস ফর সিকিউরিং এ গভর্নমেন্ট জব। এইবার এই নোটিফিকেশনের যে পিডিএফটা, সেটা তোমরা কি করে পাবে? তোমরা যারা ইউটিউব চ্যানেল দেখছো, ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, টাইটেলটার নিচেই ছোট্ট করে মোর লেখা আছে। মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে, সেখানে দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। যারা ফেসবুক পেজে দেখছো, কমেন্ট সেকশনটা দেখো, সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা দেওয়া আছে। এক্ষুনি জয়েন করো, সেখানে ডাইরেক্ট এই পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা কিন্তু আমরা শেয়ার করে রেখেছি। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস। আরআরবি এনটিপিসি 2024-এর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পোস্টগুলোর ফাইনাল রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে। নেক্সট আপডেট দেখে রাখো। আরেকটা চাকরির নোটিফিকেশন বেরিয়ে গেছে। কিসের রেজাল্ট বেরিয়েছে? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। যারা ক্লিয়ার করেছে এরা নেক্সট দেবে রিটেন এক্সাম অক্টোবর বা নভেম্বর মাস 2026-এ কিন্তু হতে পারে। এই নোটিফিকেশনটা কোনখান থেকে এসছে? ফ্রম বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ থেকে 2025-এর অগাস্ট মাসে 1121টা পোস্টে হেড কনস্টেবল রেডিও অপারেটর, হেড কনস্টেবল রেডিও মেকানিক রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেটা আমরা তোমাদের বলেছিলাম যখন বেরিয়েছিল। ঠিক আছে, অগাস্ট 2025-এ। এটার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ও ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই মাসগুলোতে কিন্তু হয়েছে। 2026-এর এপ্রিলে কিন্তু কমপ্লিট হয়েছে। সো যারা তোমরা সিলেক্ট হয়েছে, তোমাদের রোল নাম্বারসগুলো কিন্তু ওনারা একটা
পুরো একটা পিডিএফে কিন্তু দিয়ে দিয়েছেন হেড কনস্টেবল রেডিও অপারেটর আর হেড কনস্টেবল রেডিও মেকানিকের জন্য। রেজাল্ট অফ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ইন আরও কোয়ালিফাইড মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ HCRO অ্যান্ড HCRM বোথ পোস্ট 2025। পুরো একটা লিস্টে রোল নাম্বার দিয়েছে। তোমরা ত্রিপুরা থেকে যারা শর্ট লিস্ট হয়েছে তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। এই রেজাল্ট শিটটা এক্ষুনি তোমরা ডাউনলোড করে নাও। কি করে ডাউনলোড করবে? আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তোমরা জয়েন করো। যারা ইউটিউবে দেখছো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যারা ফেসবুক পেজে দেখছো ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখানে ডাইরেক্ট এই BSF এর হেড কনস্টেবলের পোস্টের রেজাল্টের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা কিন্তু আমরা শেয়ার করে রেখেছি। মেনি কংগ্রাচুলেশনস। আর রিটেন এক্সাম যেটা হবে সেটার অ্যাডমিট কার্ড এখনও বেরোয়নি, রিটেন এক্সামের ডেট কিন্তু এখনও অ্যানাউন্স হয়নি, খুব তাড়াতাড়ি অ্যানাউন্স হবে। যখনই নোটিশ আসবে আমরা তোমাদের কিন্তু জানিয়ে দেবো। অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। যারা ফেসবুক পেজে দেখছো পেজটা কিন্তু ফলো করে রাখতে ভুলো না। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে, সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো যাতে জানতে পারে। নেক্সট আরেকটা আপডেট আছে রেজাল্টের, কিন্তু নেক্সট আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলকে জানাতে চাই ত্রিপুরার বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন করার জন্য আমাদের কাছে ইংলিশ বাংলা দুটো ভার্সনে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার বেস্ট ডিসকাউন্ট অফারে তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো অবশ্যই তোমাদের পরীক্ষায় বা পরীক্ষা ক্লিয়ার করতে অনেক অনেক হেল্প করবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে মাল্টিপারপাস ওয়ার্কার রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, GRPD2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, TPSC স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDCPA গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার TLM-এর পরীক্ষা, SSC GD কনস্টেবল MTS, RRB NTPC গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও দেন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে বলো কোন পরীক্ষার নোটস লাগবে। বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা নেক্সট আপডেটের দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে RRB NTPC রেজাল্টের আপডেট, BSF এর হেড কনস্টেবলের ফিজিক্যাল টেস্টের রেজাল্টের আপডেট। এইবার আমরা চলে এসেছি আরেকটা রেজাল্টের দিকে চাকরির। দেখো DRDO মানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আন্ডার মিনিস্ট্রি অফ ডিফেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটা থেকে সেপ্টেম্বর 11-এর নোটিফিকেশন কিন্তু বেরিয়েছিল। সেন্টার ফর পার্সোনাল ট্যালেন্ট ম্যানেজমেন্ট, যেটার আন্ডারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছিল ডিসেম্বর 2025-এ। 764টা রেগুলার পোস্টে ডাইরেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার চাকরি। তোমরা অনেকেই আছো যারা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করেছো বা ডিগ্রি করেছো, এই নিয়োগে গুয়াহাটিতে গিয়ে তোমরা পরীক্ষা দিয়ে এসছো। তোমাদের জন্য আপডেট হচ্ছে টায়ার 1-এর পরীক্ষার রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে DRDO সেপ্টেম্বর 11। তাছাড়া টায়ার 2-র যে কম্পিউটার বেস টেস্ট হবে নেক্সট ধাপের পরীক্ষা, সেটার ডেট ওনারা কিন্তু একটা নোটিশে দিয়ে কিন্তু ওনারা জানিয়ে দিয়েছেন। দেখো কি লিখেছে, টায়ার 2 CBT এক্সাম নোটিস আন্ডার সেপ্টেম্বর 11 অ্যাডভার্টাইজমেন্ট, দিস ইজ টু ইনফর্ম অল প্রভিশনালি শর্টলিস্টেড ক্যান্ডিডেটস দ্যাট দ্য Septem/DRDO has scheduled a Tier 2 CBT exam on 15th June 2026 Monday। 15 জুন 2026-এ কিন্তু হচ্ছে সেপ্টেম্বর 11-এ DRDOর আন্ডারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান পোস্টে টায়ার 2 কম্পিউটার বেস টেস্ট। অ্যাডমিট কার্ড পরে দেবে, যখন দেবে আমরা তোমাদের জানিয়ে দেবো। তাছাড়া টায়ার 1-এর রেজাল্ট তোমরা কি করে দেখতে পারবে? দেখো DRDOর ওয়েবসাইটে ব্রাঞ্চ ওয়াইজ যেমন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, এভাবে সবগুলোর কিন্তু আলাদা আলাদা লিঙ্ক আছে, স্ট্যাটাস, অ্যাক্টিভ, অ্যাভেলেবেল এভাবে কিন্তু দেওয়া আছে। সো এইভাবে তোমরা যে পেজে গেলে সবগুলো একসাথে আসবে সেই লিঙ্কটা আমরা দিয়ে রেখেছি, প্লাস এই নোটিশের পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রেখেছি। তোমরা কি করবে, নোটিশটা তো ডাইরেক্ট পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে মোবাইলে বা ল্যাপটপে, কিন্তু এটাতে এই পেজটাতে গিয়ে যে ব্রাঞ্চে আবেদন করেছিলে সেটার এগেনস্টে তোমরা ক্লিক করলে রেজাল্ট কিন্তু দেখতে পারবে যে ওয়েদার ইউ হ্যাভ কোয়ালিফাইড টু অ্যাপিয়ার ফর টায়ার 2 অর নট। মেনি কংগ্রাচুলেশনস। তোমরা ত্রিপুরা থেকে কেউ যদি ক্লিয়ার করে থাকো, অনেকেই আবেদন করেছিল আমরা জানি, প্রত্যেকবার কিন্তু অনেকেই ত্রিপুরা থেকে কিন্তু আবেদন করে। DRDO সেপ্টেম্বর 11-এর টায়ার 1-এর রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। মেনি কংগ্রাচুলেশনস। আর ভিডিওটা শেয়ার করে দিও সবাই যাতে 3টে রেজাল্টের আপডেট আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। এইবার আমরা চলে যাচ্ছি একটা চাকরির নোটিফিকেশনের দিকে, যেটা ত্রিপুরার যে ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল সেখান থেকে বেরিয়ে গেছে, উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর থেকে। তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না। আমরা যেহেতু আমাদের ফলোয়ার্সদের জানাইনি, তার জন্য আমাদের জানিয়ে দেওয়া কর্তব্য। দেখো ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে
একটা রেগুলার পোস্টে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে, যার মধ্যে এসটি ক্যাটাগরির জন্য 3টা, এসটি ওমেনদের জন্য 1টা, এসসি ক্যাটাগরির জন্য 1টা, ইউআর ক্যাটাগরির জন্য 4টে, যার মধ্যে 2টো রিজার্ভ ফর ইউআর ওমেন, 1টা রিজার্ভ ফর ইউআর পিএইচ। ঠিক আছে, কোয়ালিফিকেশন আগের বারের মতনই সবগুলো যেমন হয়েছে, গ্র্যাজুয়েট ডিগ্রি প্লাস কম্পিউটারের 1 ইয়ার ডিসিএ লাগবে, অবশ্যই ত্রিপুরা স্থায়ী বসবাসকারী হতে হবে, পার্মানেন্ট রেসিডেন্স অফ ত্রিপুরা সার্টিফিকেট থাকা কিন্তু ম্যান্ডেটরি, ফিক্সড পে বেসিসে হবে। এখন ওনারা দিতে পারছেন কেন? কারণ স্টে অর্ডার এখনও কিন্তু সুপ্রিম কোর্টে অ্যাক্টিভ আছে, যদি সুপ্রিম কোর্ট থেকে সেটা উঠিয়ে দেয় ফিক্সড পে পলিসি, যেটা চান্স খুব বেশি, নেক্সট ডেট অফ হিয়ারিং কিন্তু এখনও দেওয়া হয়নি, কোনো না কোনো দিন তো উঠবে, তখন এই সবগুলো চাকরি ডাইরেক্টলি কিন্তু রেগুলার করতে হবে গভর্নমেন্টে। দেখো কি লিখেছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন্স পার্মানেন্টলি রিসাইডিং ইন ত্রিপুরা অ্যাজ পার প্রেসক্রাইব ফরম্যাট গিভেন বিলো ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি নন গেজেটেড ইন ধর্মনগর মিউনিসিপাল কাউন্সিল নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট পার্সুয়েন্ট টু দ্য রিভাইজড রিক্রুটমেন্ট রুলস 2024 ফর দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি ইন দ্য মিউনিসিপ্যালিটি আন্ডার আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। রিক্রুটমেন্ট উইল বি ডান থ্রু রিটেন এক্সাম ফলোড বাই ইন্টারভিউ, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে। আগেই আমরা বলেছি 85 মার্কস প্লাস 15 মার্কস, সেম সিলেবাস, নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ওয়ার্ড সেক্রেটারি যেগুলো পড়ে বিভিন্ন জায়গায় অনেকেই কিন্তু ক্লিয়ার করেছে, তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কিন্তু নোটসের জন্য যোগাযোগ করে নিতে পারো। বয়সের ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 40 বছর, এসটি এসসি পিএইচ ক্যাটাগরির জন্য 18 থেকে 45-এর মধ্যে বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। প্রবেশন পিরিয়ড 2 ইয়ার্স, ফিক্সড পে পিরিয়ডে তোমরা 20 থেকে 21,000 টাকা কিন্তু স্যালারি পাবে, তারপর 5 বছর পর কিন্তু তোমরা রেগুলার পে স্কেল পাবে। কি করে আবেদন করতে হবে? তোমাদের ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের যে অফিস আছে সেখানে গিয়ে ওনারা একটা ফর্ম দিয়ে রেখেছেন, সেটা প্রিন্ট আউট করবে, ফটো লাগাবে, ফিল আপ করবে, অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস তোমাদের সেখানে কিন্তু গিয়ে জমা করতে হবে। জমা করলে ওনারা একটা টোকেন নাম্বার বা রিসিভ নাম্বার দেবে, সেটা ভালো করে তোমাদের কিন্তু রাখতে হবে। লাস্ট ডেট আবেদন করা হচ্ছে 9 জুন 2026, 9 জুন, নট মে। অফলাইন মোডে, অনলাইনে কিন্তু ওনারা অ্যাপ্লিকেশন নেবেন না। সেম সিলেবাস, অন্যান্য ওয়ার্ড সেক্রেটারি চাকরির মতো। ধর্মনগরবাসীর জন্য বা উত্তর ত্রিপুরা জেলার সকল ক্যান্ডিডেটের জন্য একটা দুর্দান্ত সুযোগ, কোনোদিন কিন্তু ট্রান্সফার হবে না। ওয়ার্ড সেক্রেটারি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে, প্লিজ স্টার্ট ইউর প্রিপারেশন। এবার এই যে নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে ডাইরেক্ট শেয়ার করে রাখছি, পিডিএফটা ডাইরেক্ট আপলোড করে দেবো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। ঠিক আছে, অ্যাপ্লাই করো, আজকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, সবাই কিন্তু আবেদন করো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। লাস্ট ডেটটা একটু কনফার্ম হয়ে নিও, 9 জুন। যদি না হয় তোমরা একটু দেখে নিও নোটিফিকেশনটাতে, আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল কিন্তু দিয়ে রাখছি। দ্যাট ডাজ নট ম্যাটার, নোটিফিকেশন পড়লেই তোমরা কিন্তু জানতে পারবে। তোমাদের জাস্ট আমরা জানিয়ে দিলাম ধর্মনগর থেকে কিন্তু ওয়ার্ড সেক্রেটারির নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে, প্লিজ অ্যাপ্লাই অ্যাকর্ডিংলি। আর এমন না যে ধর্মনগরের বা উত্তর ত্রিপুরা জেলার হলেই তোমরা আবেদন করতে পারবে, ফ্রম অল ডিস্ট্রিক্টস অফ ত্রিপুরা ইউ ক্যান অ্যাপ্লাই। 8টি জেলাতে তোমরা যারা ত্রিপুরা স্থায়ী বসবাসকারী আছো, যাদের পিআরটিসি আছে, সবাই কিন্তু আবেদন করতে পারবে। এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে তোমরা লিঙ্কটা কিন্তু নিয়ে নাও বা পিডিএফটা কিন্তু ডাউনলোড তোমরা করে নাও। ভিডিওটা শেয়ার করো, সবাই যাতে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট ও মেরিট লিস্টের আপডেটগুলো আমাদের এই একটা ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা। সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কিন্তু কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করে দিও যারা ফেসবুক পেজে আমাদের ভিডিওটা দেখছো। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।